আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকেও আমাদের রাষ্ট্র নিয়ে বর্তমান হালচাল নিয়ে কিছু কথা বলবো। সবাই সাথে থাকুন এবং আমার কথাগুলি যদি যুক্তিসঙ্গত হয় পর্যালোচনা করুন। এর ভিতর থেকে অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। আমরা কি তাহলে বাংলাদেশকে নিয়ে একটি রহস্যময় অবস্থানে আছি? আমরা সাধারণ মানুষ হয়তো অনেক কিছুই সাধারণভাবে নিই। দেখা যাচ্ছে বর্তমান ইউনূস সরকার চীনের কেউ বলেছে সামরিক ঘাঁটি দিবে, আমেরিকার দেশ ডিপার্টমেন্টের সাথে চুক্তি করে এসেছে। তাহলে কি আমরা বাংলাদেশের মানচিত্রটার কি বিদেশি হাতে চলেই যাচ্ছে? এমনটা হওয়ার তো কথা না। ফেসিবাদ বলে যাদেরকে বিতাড়িত করলেন তারা থাকতে তো দেশে এই পরিস্থিতি হয় না। গতকালকে ডয়েজ বাংলার মোস্তফা ফিরোজের একটি টক শো দেখলাম। দুদিন আগে ওনার গলায় যে হতাশার সুর ছিল, মনে হচ্ছে উনি মারাই যাবে বিএনপি সরকার যদি ক্ষমতায় না আসতে পারে। বৃহৎ সমালোচনা করলেন। গতকালকে আবার গাল ফুলিয়ে বিগত সরকারের কে নিয়ে কে আর বিবিসির একটি পোর্টাল নিয়ে উনি বগল বাজাচ্ছে। খুব খুশি। অপরাধ ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হওয়াটাই স্বাভাবিক। ওই আদালতের প্রসিকিউটর তাজুল ইসলাম উনি বলতেছে বিটিভি ধ্বংস করছে শেখ হাসিনা, গুন্দা পুরাইছে, মেট্রো রেল পুরাইছে, সরকারের যত প্রতিষ্ঠান এগুলো সব শেখ হাসিনার নির্দেশে হচ্ছে। আরে ভাই, এই লুমর্ষক মিথ্যা কথা বলার আগে কিছু ভিডিও ফুটেজ দেখলেন না? ছাত্ররা দাবি করতেছে তারা এই মেট্রো রেল পুড়িয়েছে, এই পুলিশ না মারলে এই আন্দোলন সফল হতো না। যারা নিজেরাই স্বীকৃতি দিচ্ছে এই দুষ্টা অন্যের কাছে চাপাচ্ছেন। লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা শরম তো থাকার দরকার। একদিকে এনসিপি, এটা হলো ডক্টর ইউনূসের প্রোটোকল বাহিনী, অন্যদিকে জাতীয়তাবাদী দল বিএনপিকে মূলা ঝুলিয়ে রেখেছে। তা আসলে এই দেশটাকে কোন দিকে নিয়ে যাবে এটা একমাত্র আমেরিকা এবং চীন এখানে একটি ইঁদুর খেলা খেলছে। দেখতে থাকুন, শুনতে থাকুন, প্রতিবাদ আবার আসবে। আল্লাহ হাফেজ।